আমার নাম সিয়া কলাই, ভিয়েতনাম। নাম কি শুটার? জুনিয়র ওয়ার্ড ইন্টারন্যাশনাল, ওয়ার্ড ইন্ডিয়া 6। খুব ভালো সব। হ্যাঁ। বা তোমার আইডল কেউ আছে? কে? মাম্মা। আমার অনেক কান্ট্রিজ ফ্রেন্ড হয়েছে। সব সব ভালো লাগে? এটার সঙ্গে পড়াশোনা ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ। কোন সাবজেক্ট প্রিয় সবচেয়ে? ম্যাথস। ম্যাথস। কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, এটাও তেমনি ভীষণ ভালো, যেটা সত্যি মানে ভাষায় ডেসক্রাইব করাটা অত ইজি নয়। বাট হ্যাঁ, ও এতটা ছোট ছোট সবাই ছিল ওখানে, স্টিল বলবো যে আমাদের এইখান থেকে এতটা এই করে ও এগিয়ে গিয়ে এতটা মানে সাপোর্ট, তো সেটা ঠিক আছে, অ্যাজ এ মা বাবা আমাদের সাপোর্ট করাটা, আমাদের ফ্যামিলি সাপোর্ট তো অ্যাজ এ মা বাবা আমাদের করাটা কর্তব্যের মধ্যেই আসে, এটার কোনো এক্সপ্লেনেশন হবে না। বাট ও যে এই জিনিসটাকে নিয়ে এতটা হ্যাকটিক শিডিউল নিয়ে সকাল থেকে রাত অবধি, সেই সকাল 6টার থেকে রাত 9টা 10টা 11টা অবধি একটা কন্টিনিউয়াস একটা শিডিউলে থাকা, এটা যে ও করেছে তার জন্য আমরা প্রচণ্ড প্রাউড ওর ওপরে। অ্যান্ড অ্যাজ এ মা আমি প্রচণ্ড স্যাটিসফাইড যে আমার যদিও একটু ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে ওর 100% দিয়ে সেই জায়গাটাকে ফুলফিল করছে। না, প্যারেন্টসদের নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন করার নেই, পড়াশোনা মাস্ট, এটা আমাদের প্রাইমারি জিনিস, যেটা না করলে কোনো দিনই চলবে না। আজকে যদি ও ইন্ডাস্ট্রিতে আগে বাড়ে, আমি জানি না ও কী হবে, ও বড় হলে কী হবে, কী ওর ইচ্ছে, আজকেও খুব ছোট, আজকেও বলছে যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, আর সেটাই যে কন্টিনিউ হবে, ওর যে কাল দিন চেঞ্জ হবে না, ও তো খুব ছোট, এখনও কিছুই দুনিয়া দেখেনি। বা আমি ওকে বলবো না যে না তোমাকে এটা হতে হবে, হ্যাঁ আমি ওকে রাইট রাস্তাটা দেখাতে পারি, ঠিক পাথটা দেখাতে পারি যে এটা ঠিক এটা ভুল। বাট যেই প্যারেন্টসরা ভাবছে যে আমাদের বাচ্চারা পড়াশোনা করে ভালো জব করবে, ওয়েল অ্যান্ড ফাইন, ওটাও তো দরকার, ওটা তো একদমই দরকার। আমিও বলবো যে তুমি যাই করো, পড়াশোনাটা তোমাকে আগে কমপ্লিট করতেই হবে, সেটার আগে কোনো কিছুই নেই। তো সব মা বাবারা নিজের বাচ্চাদের বেস্টটাই চায়, সেটা আমি বা ওরা কেন ওটা চায় না আমি সেটা একদমই ডেসক্রাইব করবো না, সেটা টোটালি যার যার চয়েস। ওয়ার্ল্ড ফিনালেটা ভিয়েতনামে হয়েছে, আগে ইন্ডিয়ান ফিনালে হয়েছিল, ইন্ডিয়ান ফিনালেটা গোয়াতে হয়েছিল। ওইখানে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেট বাচ্চাগুলো বিভিন্ন কান্ট্রির থেকে ওরকম নিজেদের কান্ট্রিতে ওদের ফিনালে হয়েছিল, তারপরে ওদের সেই যেই বাচ্চারা সিলেক্টেড হয়েছে তারা গিয়ে ভিয়েতনামে কতগুলো 22টা ড্রেস রেজিস্টার্ড ছিল। পেজেন্ট শো এইগুলো কোম্পানিতে মানে এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সাপোর্ট করার মতন সিস্টেমটা আমাদের এখনও নেই। এই যে বললাম, যা হতে চায় তাতে শুধু সাপোর্ট করা, শুধু ভালো রাস্তাটা দেখানো, একটা ভালো মানুষ তৈরি করা। একদম টিপস তো এটা বলবো যে একটা কোথাও কোনো কিছুতেই আমাদের যদি সাকসেস হতে হয়, সেখানে একজন ভালো ঠিকঠাক সঠিক রাস্তাটা, সঠিক একটা অর্গানাইজেশন, ঠিকঠাক জায়গাটা আমাদের সিলেক্ট করা খুব দরকার। সব ফিল্ডেই না ভালো খারাপ দুটোই থাকে, এবার আমাদেরকে সেই ভালোটা সিলেক্ট করতে হবে, বুঝতে হবে, সেটা আমি ঢুকলে বুঝতে পারবো, না ঢুকলে বুঝতে পারবো না। বাইরের থেকে দেখতে সবটাই খারাপ বা সবটাই ভালো, সেটা এন্টার না করলে কিছুটাই বোঝা যায় না। তো এটা বলবো যে সিলেক্ট করার আগে ঠিকঠাক দেখে সিলেক্ট করতে, ঠিকঠাক জায়গা দিয়ে যেতে, সাকসেস হওয়ার জন্য কোনো ভুল রাস্তা সিলেক্ট করতে না, আস্তে ধীরে যেতে। সব জায়গায় যে আমি জিতবই প্রথমবার গিয়ে, সেটা ম্যান্ডেটরি নয়। আজকে আমার মেয়ে হ্যাঁ একটা পজিশন পেয়েছে, তা বলে আমি বলছি না, বাট পজিশন যে পাবে এটা আমরা চেষ্টা করেছি, পজিশন যেন পায়, তা বলে পাবেই সেটাই মনস্থির করে আমরা কিন্তু যাইনি যে হ্যাঁ তুমি একটা এক্সপিরিয়েন্স গেইন করবে, একটা বিভিন্ন কালচারের লোকের সাথে উঠা বসা, এই 4 দিন ধরে থাকা, এটা কিন্তু ওকে প্রচুর একটা পজিটিভ, আমি এই 4 দিনের মধ্যে ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। তো সেই জিনিসগুলো, আর যেটা হলো যে সব কিছুই করো, পড়াশোনাটা মূল, সেটা তো আগে করবেই, তারপরে এটাকে প্যাশন হিসাবে রাখো, প্যাশনটাকে সাপোর্ট করো, বাবা মারা সাপোর্ট করবে। সব থেকে দরকার যেটা, একটা ভালো মেন্টর দরকার, ওর মেন্টর বসে আছে, উনি ওকে পুরো জার্নিটাতে গাইড করেছেন। তো বাবা মার সাথে সাথে একটা মেন্টরেরও প্রচুর প্রয়োজন। ঠিক তা নয়, আমরা তো দুর্গাপুরের, তো দুর্গাপুরে একটা শো হয় প্রিয়দর্শিনী বলে, সেই শোতে আমাকে কেউ ইনফরমেশন দেয়, তখন ও 3 to 4 ইয়ার্সের কাছাকাছি। তো কেউ একজন ইনফরমেশন দেয় যে একবার করাতে পারো, এই তোমার বেবিটা দেখতে সুইট, একবার করাতে পারো, মানে জাস্ট ফর এ ফান। তো বললাম ঠিক আছে চলো। তো ও খুব একটু দুষ্টু বাচ্চা, একটু চঞ্চল বাচ্চা, তো সেই জায়গার থেকে ও যে 2 ঘন্টা সেই স্টেজে দাঁড়িয়ে থেকে ও ফার্স্ট র্যাম্পটা করেছিল বা ফার্স্ট ওয়াকটা করেছিল, আমার মনে হলো ওটা একটা জায়গা যেটা ওকে একটু জব্দ করতে পারে, একটু শান্ত রাখতে পারে, একটু কন্ট্রোল রাখতে পারে। স্টেজে 2 ঘন্টা কন্টিনিউয়াস থাকা, ব্যাক স্টেজ থাকা, মেকআপ করা, একটা লম্বা 7-8 ঘন্টার প্রসিডিওর, এই পুরো যে স্টেজের দিন শুধু। তো সেইখান থেকে একটার পর একটা ওই করতে করতে
প্রথমে দুর্গাপুরে কিছু শোজ, তারপরে কলকাতায় কিছু শোজ, তারপরে ও লাস্ট ইয়ার না সরি এই বছরই জুনিয়র মিস ইন্ডিয়া 2025-এর সেকেন্ড রানার আপ হয়েছিল। তো ওইটা ওর ফার্স্ট একটা ন্যাশনাল লেভেলে একটা মানে পাওনা আর কি। যদি কোনো সময় মনে করেন ওর ট্র্যাক চেঞ্জ করছে বা ওর ইন্ডাস্ট্রি চেঞ্জ করে অন্য ইন্ডাস্ট্রি যাচ্ছে, আপনার কি সেম সমর্থন মানে থাকবে? একদম, আমি যে বললাম যদি ঠিক রাস্তায় যায়, ঠিক জিনিসটা যায়, তবে একদম ও যা চাইবে ও সেটাই হবে। আমরা দুজন শুধু ওকে গাইড করতে পারি যে এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ, খারাপটার দিকে যাওয়ার জন্য আটকাতে পারি ওকে, কিন্তু ভালোটার জন্য যাওয়ার জন্য তো অবভিয়াসলি সমর্থন করতে হবে। সেটা যদি দুনিয়ার এগেনস্টে গিয়ে করতে হয় তাই করতে হবে, কিন্তু করতে হবে। আপনার নামটা পম্পি করাই। প্ল্যানিং বলতে দেখুন, ওকে যতটা মানে এইভাবে গ্রুম করা এর করা ওর মাই সব করে। আমি হয়তো জাস্ট একটু সাপোর্ট করি, হ্যাঁ ওদের ঠিক আছে, সব ঠিক আছে, বাকি ওর মাই এভরিথিং, ওকে যেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা যেটা করার এভরিথিং ওর মা করে। পুরো সাপোর্টটাই আমি বলবো ওর মাই ওকে করতে থাকে। শুধু এটা না, কিছুদিন আগে ও দিদি নাম্বার 1-এও গেছিলো, তো ওখানেও ফার্স্ট হয়ে এসেছিলো। তো ওখানেও ওর মা ওকে কীভাবে তৈরি করা, কী করতে হবে না করতে হবে এভরিথিং কিন্তু ওর মাই সব করে এগুলো। আমি বলবো যদি কারোর মন থেকে ইচ্ছে হয় যে আমি এই জিনিসটা করব, তো সে সেটা করতে পারে। আমরা অনেকে জিজ্ঞেস করি কি আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স কত, আপনার বয়স কত, তো আজ সেটা শ্রিয়া প্রুভ করে দিয়েছে কি বয়স কোনো ম্যাটার কিছু করে না, বা কে কোন জায়গা থেকে বিলং করে সেটাও কিছু ম্যাটার করে না। শুধু আমাদের মনে একটা ইচ্ছে হওয়া উচিত যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, আমার কান্ট্রির জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, তো সে সেটা অবশ্যই করতে পারে। অ্যান্ড তার এক্সাম্পল হচ্ছে শ্রিয়া। আমি ওকে নিয়ারলি 1 ইয়ার ফ্রম জুনিয়র মিস ইন্ডিয়া ওদিন থেকে আছে, আমি ওকে গ্রোন করছি। তো ওর তখনকার ওয়ার্ক আর এখনকার ওয়ার্কের মধ্যে মানে অনেকটাই পার্থক্য দেখতে পেয়েছি। ইভেন আমি উইথ প্রাইড অ্যান্ড চ্যালেঞ্জ বলতে পারি, যদি এখন বিশ্বের যে 22টা দেশ এসেছিল, যদি শ্রিয়াকে ওয়াক করানো হয়, তো আমি বলবো ইন্ডিয়ার ওর ক্যাটাগরিতে ও বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট, তার মধ্যে কোনো ডাউটই নেই এটার ব্যাপারে। তো আমি বলবো না কোনো দিনই কি একজন পুরো 100% শিখে গেছে, তার মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আজ শ্রিয়া রানার আপ এসছে, তো এটাও একটা বিশাল বিশাল বড় একটা ওর কাছে অ্যাচিভমেন্ট, এবং গ্রুমিং তো মানে চলতে থাকতেই হবে, তাছাড়া আমরা জিনিসগুলো শিখি ভুলি, আর ইমপ্রুভমেন্ট আমাদের অনেকটা বেটার বানায়। তো অনেক কিছু আছে যেগুলো ইমপ্রুভমেন্ট করে এবং করতেই হবে। প্রথম দিনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি তুমি কী জন্য শিখতে চাও বা কী করতে চাও, তো আমাকে প্রথমেই বলেছিল কি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ডে, ঠিক আছে। অ্যান্ড সেখানে আমার একটা ক্লিক করেছিল কি হ্যাঁ ওর মধ্যে কিছু একটা আছে, বা ওর মধ্যে একটা ইচ্ছে আছে। যদি মানুষের মধ্যে ইচ্ছেটা থাকে তো সে সেটা অ্যাচিভ করতে পারে, এবং ওর আগেও যে ইচ্ছেগুলোই আছে আমি চেষ্টা করব সেগুলো আমার বেস্ট দেওয়ার, ওকে শেখানোর, এবং যাতে ইন্ডিয়াও প্রাউড হয়, ফ্যামিলিও প্রাউড হয়, আর নিজেকেও খুব একটা অন্য জায়গায় নিজেকে দেখতে পারে। আমার নাম হিতেশ কুমার ঘোষ। এটা তো আমাদের খুব একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ফ্যামিলির, লাইক আমরা তো দুর্গাপুরে থেকে বিলং করি, তো এত বড় একটা অ্যাচিভমেন্ট ও আমাদের জন্য নিয়ে এসছে, তো এটাতে আমরা তো খুবই খুশি, জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা খুশি। এক্সাইটেড ছিলাম, আমরা জাস্ট অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, যেহেতু ওনারা বাইরে ছিল, আমরা তো ফোন রিচ আউট করতে পারছিলাম না, তো আমরা অনেকটা টেন্স ছিলাম যে কি হবে না হবে। তো আমরা জানতাম একটা ছিল মাইন্ডে যে না কিছু একটা করে আসবে, অতটা হোয়াটসঅ্যাপ ছিল, কারণ লাস্ট ইয়ারও এই ইয়ারই ফার্স্টের দিকে ও অলরেডি জুনিয়র মিস ইন্ডিয়াও একটা অ্যাচিভমেন্ট সেকেন্ড রানার আপ হয়েছিল গোয়াতে, যেটা হয়েছিল, তো তার তো একটা ছিল। তারপরে আমরা যখন খবর পেলাম আমরা খুবই খুশি, তার জন্য প্রচুর খাটে, লাইক ওর মায়ের জন্যই সব কিছু, সারাদিন ধরুন ওকে নিয়েই থাকে। তো ওর মা যদি পড়াশোনা তো পাশাপাশি থাকবে, যেটা মেন ফোকাস আমাদের, যে পড়াশোনাও নিশ্চয়ই করবে, তার সাথে সাথে ওর যেটা ইচ্ছা, ও যেটা করতে চায় সেটাতে আমরা পুরো ফ্যামিলি সাপোর্টেড, আমরা যথেষ্ট যেটা ওর চাই সেটা আমরা করতে একদম ইন্টারেস্টেড। কি বলবো, আমি তো আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার তো মানে এত আনন্দ। আমার অ্যাকচুয়ালি এটা আগে থেকে ওর মার প্রতিও ছিল যে ওর মায়ে কিছু একটা করবে, কিন্তু আমরা এমন জায়গা থেকে বিলং করতাম যে এত সুবিধা পাওয়া যায় না ওইসব জায়গাতে, বা সেসব করার মতো ওইসব ছিল না। তার জন্য আমাদের বাধ্য হয়ে পড়াশোনার দিকেই মানে বেশি সেটা দিতে হলো। তো ও পড়াশোনা করেছে, সাথে সাথে ও কিছু টুকটাক ডান্স ফান্স করতো,
ওইসব সুযোগ সুবিধা তো ওইখানে অত ছিল না, কিন্তু এরপরে যখন ও হলো মানে ও করছে এইসব দেখে মানে আমার তো আনন্দে আর কি বলবো, মানে যেটা আমি মেয়েকে করতে পারিনি ওটা আমার নাতনি করছে, ওটা দেখে আমার মানে ভাষায় বলার মতো না, মানে আমার ওই আশাটা পূরণ হয়ে গেছে, আমি পেয়ে গেছি সব, আমার অনেক খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থেকে আমি মানে আনন্দে আত্মহারানো হয়ে গেছি। আর একটাই আমি সবার উদ্দেশ্যে তো আপনার মানে বলবো যে নেগেটিভ সেন্সটা মানে কখনো আনতে নেই। আমি আমার মানে নাতনির ক্ষেত্রে এটা আমি মানে একদম মানে প্রকাশ্য ফল পেয়েছি। ওরা যেদিন যাচ্ছে সেদিনই আমার একটা ধারণা ছিল যে একটা না একটা কিছু হবে, সত্যি এটা তাই হয়েছে। সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি নেগেটিভ সেন্সটা কখনো কারোর আনতে নেই, পজিটিভ ভাবটা নিয়েই আসতে হবে, তাহলে একটা না সাকসেস হবে। থাকে আমরা কলকাতা থেকে, ওর মাই করেছে সব, ওর পেছনে মানে ওর মার অবদান করে যথেষ্ট সাপোর্ট, ফুল ফ্যামিলি সাপোর্টিং, আর ওরা সবাই সাপোর্ট।